আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলেই কেমন আছেন? বাড়ায় আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালোই আছি। আবারও চলে আসলো আপনাদের মাঝে নতুন এক ব্লগ লিয়ে। ভিডিওটা না কেটে না টেনে পুরোপুরি ভিডিওটা দেখবেন, এই অনুরোধটুকু আমার রাখবেন না। এখন আর পেট্রোল পেট্রোল না করে ভিডিওর মূল কাহিনী চলে যাই। এখন আমি শেখপালা থেকে রওনা দিছি সাতমাথার যাওয়ার জন্য। আপনারা আমার সাথেই থাকেন। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা ফ্লাইওভারের কাজ চলছে, মোটামুটি কাজ কাম হয়েই গেছে। আরো ফ্লাইওভার আমাদের বগুড়ার মধ্যে হয়ে গেছে। আমাদের বগুড়ার যে উন্নতি হবার লাগিছে, আমার তো মনে হচ্ছে আর 2-1 বছরের মধ্যে রাজশাহীর থেকে বেশি উন্নত হয়ে যাবে আমাদের বগুড়া। কারণ যে রাজশাহী এত বড় উন্নত একটা শহর, সেই জায়গায় ফ্লাইওভার নাই, তো আমাদের বগুড়ার মধ্যে ফ্লাইওভার হয়ে গেছে। এই হচ্ছে আর মনে হয় বগুড়ার প্রশংসা আমাকে করবে দিবি না, এত সুন্দর প্রশংসা করবে লাগিছে। আর মধ্যে লিয়ে থেকনা রাস্তার মধ্যে। আর যাই হোক, রাস্তার কাম কাজ চলিচ্ছে তো একটু সমস্যা নাই, থেকনা তুকনার মধ্যে গেলে সমস্যা হবিল্লা। আমি চাই আমাদের বগুড়া আরো উন্নত হোক। এই মারে দিস না রে, মারে দিস না রে, এখনই মারে দিবে লাগিছিল রে ভাই। সিএনজি লারে এঙ্কা কেবল আমাদের বগুড়াতে একটাই সমস্যা, এই রিক্সা আর সিএনজি কখন কমিতে যায় টেরি পাওয়া যায় না। এই দেখতে পাচ্ছেন সামনে একটা ব্রিজের কাজ চলছে, এটা হলো পাসপোর্ট অফিসের সামনে। এই ব্রিজের উপর আর বেশিক্ষণ থাকা যাবে লইকো। এই যে হাতের বামে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে চান্দুরি স্টেডিয়াম যাওয়া যায়। আর এই যে সামনে একটা শোরুম কিন্তু মোটরসাইকেলের। আমাদের বগুড়াত কি লিবেন, সবকিছুই আছে, সবকিছু শোরুমই আছে। এটা হলো কেন পৌর পার্কের গেট। পৌর পার্কের মধ্যে আর ঢুকনো না, কারণ আমাদের সময় খুবই কম। আমি যাচ্ছি একটা কাম। আর এদিকে দেখেন ছোট বাচ্চাদের সাইকেল আছে, বড় সাইকেল আছে, বুড়নিকের সাইকেলও আছে। আর এই যে ব্যাটারির সব দোকানপাতি আছে, এই সব অটো ভ্যান চার্জারের এগুলো সব ব্যাটারি মেটারি পাওয়া যায়। যারা বগুড়া থাকেন, যার বাড়ি বগুড়া, যারা চলাফেরা করেন বগুড়া যাওয়া আসা করেন, তার তো আর কল এক বিল যে এটা কোন জায়গা। কিন্তু যারা ভিডিও দেখিচ্ছেন, যারা চিনেন না জানেন না, তার হলো পৌর পার্কের সামনে সাতমাথা সাইকেল পট্টি। চলেন ভিউয়ার্স আর পেট্রোল পেট্রোল না করে সামনের দিকে আগায়। এই দেখতে পাচ্ছেন আঙ্গুর বেদেনা আর সবরি। সবরি কিন্তু আমার সেই ভালো লাগে। আর এই যে সাতমাথা জ্যাম দেখতে পাচ্ছেন, কি সুন্দর জ্যাম। শোনা গো আমার, জাম জুম দেখলে কিংকামেন কিংকামেন লাগে পারে। আমার মনে হয় বেন্টের মধ্যে প্যাঁচ মুচ খায়, তার মধ্যে একটা সিরা মিরে দেয়। তাও করার কিছু নাই, এখন যাওয়াই লাগবে। শহরের থাকলে অবশ্যই জামজুমের মধ্যে যাওয়াই লাগবে, কারণ জামজুম থাকবেই শহরের মধ্যে, এটা হলো শহরের নীতি। চলে আসলে সাতমাথা সপ্তপদী মার্কেট। সপ্তপদী মার্কেটের মধ্যে আপনাকে কিছু দেখায় দোকানপাট, এইটা ওইটা হাবি যাবি। আপনারা কি আবার সত্যি সত্যি ভাবলেন নাকি যে হাবি যাবে দেখামো? আরে না, মিথ্যা কথা বলছি। এই যে এটি একটা আপু লিচ্ছে ফোন মনে হয়, লেন লেন আপু অনেক ভালো। আপনারা যদি সপ্তপদীতে আসেন, মোবাইল টোবাইল সার্ভিসিং করা লাগে লিয়ে যাবেন, সমস্যা নাই। আপনারা যে দোকানটা দেখতে পাচ্ছেন, সপ্তপদী মার্কেটের মধ্যে খাওয়ার দোকান মাত্রই একটা, এছাড়া সব খালি পার্স পাতি এইটা ওটি সার্ভিসিং মার্ভিসিং সবকিছুর দোকান। আর এটি দেখতে পাচ্ছেন, এটা হলো একটা মসজিদ, সপ্তপতির মসজিদ। এটা হলো অজুখানা সপ্তপতির। ভিডিও শুট নিতে নিতে জহরের আজান দিয়েছে পারে, সবাই নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এটি একটা বড় মসজিদ আছে, এই মসজিদে আমি চলে ওটি আর জায়গা নাই কো। এটিও এসে দেখি একই কেস, নিচের তালার কোনো জায়গা নাই। অজুখানা ঢুকে দেখি ওরে বাপরে বাপ, কি মানুষের চাপ। এখন আমার নিচে থেকে কোনোই লাভ নাই, এখন আমি টুকটুক করে উপরের দিকে যাবার লাগলো। উপরের দিকে যাবার লেগে দেখি যে মানুষজন প্রায় ভরেই গেছে। আমার তো মনে হয় আর একটু পরে আসলে তো আমি জায়গায় পানো না, তাই ফট করে অজু করে লিয়া আমি তাড়াতাড়ি চলে গেল সামনের দিকে। রমজান মাস, মানুষ খালি গিজ 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 করছে, খালি সব খালি লুটেই লিব। তো নামাজ কালাম পরে আস্তে ধীরে বের হবার লাগলো। উপরে তেমন মানুষ নাই, পরে আস্তে ধীরে ঠুকটুক ঠুকটুক করে নিচের দিকে নামলো। নিচের দিকে নামে দেখি এত মানুষ কেবারে। নামাজ পড়ে মসজিদ থেকে বের হয় যে জিনিস দেখনু পারে, আপনারা হয়তো খেয়াল করেননি, নামাজের আগে দেখলে আমার উজুই থাকলো না নিকো। আমি যে জিনিস দেখেছি সেই জিনিস যদি আপনারা না দেখতে পারেন, তাহলে ভিডিওটা একটু আবার দেখে লিয়েন। চলেন ভিউয়ার্স, আমি এই বিষয়ে আর কোনো কথাই কমো না, এখন চলে যাবো নিউ মার্কেটের মধ্যে। চলে আসলো নিউ মার্কেটের মধ্যে, আসে দেখি মানুষের তেমন কোনো ভিড়ই নাই। এই নিউ মার্কেটের মধ্যে ঢুকলে মানুষের ধাক্কার মধ্যে যাওয়াই যায় না, এতই ধাক্কা। ও আচ্ছা, বুঝতে পারিছি, রোজা রমজানের দিন তো এই জন্য তেমন মানুষই নাই। এই যে দেখেন জুয়েলারি সব সব ফাঁকা ফাঁকা। ঈদের মধ্যে এই নিউ মার্কেট, রানা প্লাজা, পুলিশ প্লাজা এতই ভিড় থাকে যে মানুষের চাপে যাওয়াই যায় না গো। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাকে আগেই কোসো না, আমি একটা কামে যাচ্ছি। আমি এখন চলে যাচ্ছি রাজাবাজার রেল গেটে। এই দেখছেন রেল গেটের কি অবস্থা, তরমুজ টরমুজ লিয়া বসছে। আমার তো দেখে মনে হচ্ছে না এটা রেল লাইন, মনে হচ্ছে এটা একটা শপিং মল, কারণ সবকিছু রেল লাইনের উপরে। তো ভিউয়ার্স, আমি যে কাম করার জন্য যাচ্ছি সেটা এখন আমি যাচ্ছি না আমাদের দোকানের মাল লেবার। আমাদের দোকানের নাম হলো ভাই ভাই হার্ডওয়ার। আমি এখন যে জায়গার মধ্যে আছি সেই জায়গার নাম হলো রাজা বাজার, আর এই দোকানের নাম হলো জাফরুল এন্ড বাদার্স। এখানে দেখেন কি সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে। দোকানের সবাই মোটামুটি আমাকে ভালো করেই চিনে, কারণ আমার বাপ এর থেকে অনেক জিনিসপাতি লেগে যাচ্ছিল। আমাকে না চিনলে আমার বাপের নাম করলে আমাকে এক নামে সবাই চিনে ফেল দেয়। মেলাই পটর পটর করছি নিজের সম্বন্ধে অনেক কিছুই কোনো, তাই এখন আর কিছু কমো না। এই দেখেন জিনিসপাতি কত কি, কতগুলো তিরপল। আবার অনেকজন আছেন কয়েকজন রেক্সন। আর এই যে দেখতে পাচ্ছেন গোল গোল বান্ডিলের মধ্যে, এগুলো হলো গুণা। আর এই যে কার্টুনের মধ্যে এগুলো হলো রং। আরে সামনে দেখিচ্ছেন এগুলো গুণ, ওগুলো গুণ। ভাই আমরা দোকানের তুলি লাখ টাকার মাল, এরা দোকানের তুলে কোটি টাকার মাল। আমাদের দোকানের বিক্রি হয় হাজার হাজার টাকা, ওর দোকানের বিক্রি হয় কোটি কোটি টাকা। ভিউয়ার্স, আরো অনেক কিছুই আছে দেখার পারনো না, কারণ আমার মাল প্যাকেটিং হয়ে গেছে, আমার এখন যাওয়া লাগবে। এই চলে যাচ্ছে আমাদের হলো থানার সামনে। এটা হলো আমাদের সদর থানা বগুড়া। ভিউয়ার্স, আমাদের বগুড়া সম্বন্ধে কি কমো, যতই কমো ততই কম, বুঝছেন? কারণ আমাদের বগুড়া এক নামে সবাই চিনে, সাতমাথা। সাতমাথার নাম হলো বিখ্যাত। যাই কোনোদিন বগুড়াতে আসেনি তাকে যদি আপনি কোন, তাই আমাদের সাতমাথার নাম কবি। আর আপনার
আরে তো জানিনি তো, আপনাকে কার কি করা লাগবে, আমাকে বগুড়ার দই বাংলাদেশের মধ্যে বিখ্যাত, খালি বগুড়ার মধ্যে লয়। আর এই সাত মাথা গোল চক্কর আসলে আমার খালি মাথা মতো ঘুরে, বুঝছেন, আমার মাথার মধ্যে মানে পেঁয়াজ খাওয়া যায়। আমি এখন চলে আসলো পুরো পার্কের দক্ষিণ গেটের সামনে, পানির ট্যাঙ্কি হয়ে যাতে আমার মাল নামবি, ওই যার থেকে সিন করে আমার মাল নিয়ে দেওয়া লাগবে। গাড়িতে আমার মাল মূল তোলা শেষ, আমি এখন চলে যাচ্ছি বগুড়া শেখপালা। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমাকে যারা ফলো করেননি তাড়াতাড়ি ফলো করে দেন এরকম ভিডিও দেখার জন্য, তাছাড়া কিন্তু ভিডিও দেখতে পারবেন না আপনারা। ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের জন্য দোয়া করি এবং আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন আপনাদের ভিডিও আরো দিবার পারি। আল্লাহ হাফেজ।